নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির জুন মাসে প্রেম, আকর্ষণ, গোপন অনুভূতি আর দাম্পত্যের ভেতরে কি বদল আসবে? কোন সত্য সামনে আসবে? আর কোন সম্পর্ক আরো গভীর হবে? আজ সেই রহস্যভেদী বিশ্লেষণ সামনে আসছে। সম্পর্কের গভীরতা, বিশ্বাসের পরীক্ষা আর আবেগের ওঠানামা ধীরে ধীরে পরিষ্কার হবে। চলুন বিস্তারিত দেখে নেই। বৃশ্চিক রাশির জুন মাস প্রেমের দিক থেকে অনেকটাই গভীর অনুভূতির মাস হতে পারে। বাইরে থেকে আপনি যতটা শান্ত বা নিয়ন্ত্রিত দেখান, ভেতরে ভেতরে আবেগের চাপ অনেক বেশি কাজ করতে পারে। এই মাসে সম্পর্কের মধ্যে আস্থা, নীরব আকর্ষণ আর অপ্রকাশিত অনুভূতি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যারা প্রেমে আছেন তাদের জন্য সঙ্গীর প্রতিটি আচরণ যেন আরো অর্থবহ মনে হবে। একটা ছোট কথাও আপনাকে ভাবাতে পারে। আবার একটা ছোট্ট যত্ন মন ভালো করে দিতে পারে। বৃশ্চিক রাশির স্বভাবতই এমন, তারা হালকা সম্পর্ক চায় না। তারা চায় সত্য, গভীরতা আর এক ধরনের মানসিক সম্পৃক্ততা। তাই জুন মাসে যদি কেউ শুধু ওপর কথা বলে কিন্তু মনের কথা লুকিয়ে রাখে, তাহলে আপনার ভেতরে সন্দেহ জাগতে পারে। আর এই সময় নতুন আকর্ষণ তৈরি হতে পারে। কিন্তু সেটা হঠাৎ করে নয়, ধীরে ধীরে চোখের ভাষা, কথার সুর আর গোপন টানের মধ্য দিয়ে সম্পর্ক এগোতে পারে। যারা সিঙ্গেল তাদের জন্য পুরনো কোনো যোগাযোগ আবার সামনে আসতে পারে, কিন্তু সেই ফিরে আসা সবসময় নতুন শুরু নাও হতে পারে। তাই আবেগে না ভেসে বাস্তবতা দেখে নেওয়া জরুরি। বৃশ্চিক রাশি যখন কাউকে পছন্দ করে তখন খুব সহজে ছাড়ে না, কিন্তু জুন মাসে শিখতে হবে সব আকর্ষণ দীর্ঘস্থায়ী হয় না। কিছু টান শুধু শেখায়, কিছু টান সত্যি ধরে রাখার মতো হয়। এই মাসে আপনার অন্তর্দৃষ্টি খুব কাজ দেয়। তাই নিজের ভেতরের সতর্ক সংকেতকে অবহেলা করবেন না। জুন মাসে বৃশ্চিক রাশির প্রেম জীবনে সবচেয়ে বড় বিষয় হবে যোগাযোগের গভীরতা। আপনি হয়তো মনে মনে অনেক কিছু বুঝে যান, কিন্তু সবকিছু প্রকাশ করেন না। এই নীরবতা কখনো কখনো সম্পর্ককে শক্ত করে, আবার কখনো ভুল বোঝাবুঝি বাড়ায়। যদি সঙ্গী আপনার মনের অবস্থা না বুঝতে পারে, তাহলে অকারণে দূরত্ব তৈরি হতে পারে। বৃশ্চিক রাশির মানুষ অনেক সময় বিশ্বাসের প্রশ্নে খুব সংবেদনশীল হন। সামান্য পরিবর্তনও তাদের মনে সন্দেহ জাগাতে পারে, কিন্তু এই মাসে সেই সন্দেহকে নিয়ন্ত্রণ করা জরুরি। সব পরিবর্তনের পেছনে খারাপ উদ্দেশ্য থাকে না। অনেক সময় মানুষ ক্লান্ত, ব্যস্ত বা নিজে সমস্যায় জর্জরিত থাকে। যাদের সম্পর্ক চলছে তাদের জন্য জুন মাসে শেখাবে কিভাবে আবেগকে ভাষায় রূপ দিতে হয়। আপনি যদি কিছু পছন্দ না করেন, সেটা সোজা বলুন, কিন্তু আক্রমণাত্মক হয়ে নয়। যদি সঙ্গীর পাশে থাকতে চান, সেটাও পরিষ্কারভাবে জানান। কারণ বৃশ্চিক রাশি ভালোবাসা গভীর হলেও তা সবসময় সহজে বোঝা যায় না। আবার বোঝার জায়গায় ঘাটতি থাকলেই সমস্যা শুরু হয়। এই মাসে প্রেমের ক্ষেত্রে অধিকার বোধ আর স্বাধীনতার ভারসাম্য জরুরি। খুব বেশি নিয়ন্ত্রণ দেখালে সম্পর্ক চাপে পড়তে পারে, আবার খুব বেশি চুপ থাকলেও দূরত্ব তৈরি হবে। তাই কথার মধ্যে স্বচ্ছতা, আচরণে স্থিরতা আর মানসিকতার ধৈর্য, এই তিনটি বিষয় আপনাকে এগিয়ে নেবে। জুনে সত্যিকারের প্রেম সেই জায়গাতেই টিকবে যেখানে দুজনেই নিরাপদ বোধ করে। আর বিবাহিত বৃশ্চিক রাশির জন্য জুন মাসে দাম্পত্যের ভেতর সূক্ষ্ম টানাপোড়েন আসতে পারে, কিন্তু সেগুলো সামলানো সম্ভব হবে যদি দুজনেই খোলামেলা থাকেন। বৃশ্চিক রাশি স্বভাবগতভাবে গভীর, তাই দাম্পত্যে কেবল দৈনন্দিন দায়িত্ব নয়, মানসিক সংযোগও খুব জরুরি। এই মাসে যদি সঙ্গীর কাছ থেকে কাঙ্ক্ষিত মনোযোগ না পান, তাহলে আপনি ভেতরে ভেতরে কষ্ট পেতে পারেন। আবার সঙ্গীও যদি মনে করেন তাকে পুরোপুরি বিশ্বাস করা হচ্ছে না, তাহলে অস্বস্তি তৈরি হবে। তাই এই সময়ে অবিশ্বাস নয়, বরং আলোচনা জরুরি। জুন মাসে দাম্পত্য জীবনে অর্থ, কাজ, পারিবারিক দায়িত্ব আর সময় ব্যবস্থাপনা নিয়ে কিছু চাপ আসতে পারে। বিশেষ করে যেসব দম্পতি ঘরে ইতিমধ্যেই কিছু নীরব অসন্তোষ জমে আছে, সেখানে একবার বড় ঝগড়া না হলেও খটকা তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি অনেক সময় সব কষ্ট নিজের মধ্যে রাখে, আর সেটাই সমস্যাকে গভীর করে। এই মাসে সেটি এড়িয়ে চলা দরকার। সঙ্গী যদি কোনো বিষয়ে ভুল করে, সঙ্গে সঙ্গে সন্দেহ না করে তার কারণ বোঝার চেষ্টা করুন। একইভাবে নিজের অসন্তুষ্টিও চেপে না রেখে শান্তভাবে প্রকাশ করুন। বিবাহিত জীবনে এই মাসের আসল শক্তি হবে পারস্পরিক সম্মান। তর্ককে জয়ের লড়াই না বানিয়ে
সমাধানের জায়গা বানাতে পারলে সম্পর্ক অনেক শক্ত হবে। আর বৃশ্চিক রাশির দাম্পত্যে জুন মাস এমন এক পর্ব যেখানে অনুভূতি গভীর থাকবে, কিন্তু ধৈর্য সেই অনুভূতিকে নিরাপদ রাখবে। ওদিকে বৃশ্চিক রাশির জুন মাসে আবেগের গভীরতা আরো বেড়ে যেতে পারে। এই রাশি প্রেমে কেবল সঙ্গ চায় না, চায় আত্মিক সংযোগ। তাই এই সময়ে সম্পর্কের ভেতরে ছোট বিচ্যুতিও বড় মনে হতে পারে। যদি সঙ্গী একটু কথা কম বলে, আপনি সেটি উদাসীনতা ভাববেন না। যদি তিনি ব্যস্ত হন, আপনি সেটা দূরত্ব ভাববেন না। এই প্রবণতাকে সামলে নেওয়া খুব দরকার। কারণ সব নীরবতা অবহেলা নয়, আর সব ব্যস্ততা এড়িয়ে চলা নয়। জুন মাসে নিজেদের অনুভূতিকে একটু বাস্তব চোখে দেখলে অনেক প্রয়োজনীয় দুশ্চিন্তা কমে যাবে। যারা প্রেমে আছেন তাদের জন্য এই মাসে ঘনিষ্ঠতা বাড়তে পারে, যদি দুজনেই সত্যি কথা বলতে পারেন। বৃশ্চিক রাশির মানুষ যখন নিরাপদ বোধ করেন, তখন তারা খুব গভীরভাবে ভালোবাসতে পারেন, কিন্তু নিরাপত্তা না পেলে তারা খুব দ্রুত ভেতরে ভেতরে বন্ধ হয়ে যায়। তাই এই মাসে মানসিক উষ্ণতা দেওয়াই মূল বিষয়। যারা সিঙ্গেল তাদের জন্য এমন কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে যিনি শান্ত, স্থির আর আংশিকভাবে রহস্যময়। আর এই ধরনের মানুষ আপনাকে টানতে পারে, কারণ বৃশ্চিক সব সময় গভীরতার খোঁজে থাকে। তবে খুব দ্রুত আবেগে জড়িয়ে না পড়ে ধীরে এগোনো ভালো। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস গড়ে তোলা জরুরি, কিন্তু অন্ধ বিশ্বাস নয়। জুন মাসে নিজের অনুভূতিকে যেমন গুরুত্ব দেবেন, তেমনি বাস্তব চিত্রটাও দেখুন। এতে হৃদয়ও বাঁচবে, সম্পর্কও বাঁচবে। বৃশ্চিক রাশির জন্য এই মাস শেখাবে গভীর ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং বুদ্ধি আর আবেগকে একসাথে রাখা। জুন মাস শেষে বৃশ্চিক রাশির প্রেম এবং দাম্পত্যে একটা পরিষ্কার চিত্র দেখা যেতে পারে। যারা সত্যিকারের সম্পর্কের মধ্যে আছেন তারা বুঝতে পারবেন কে পাশে থাকার মতো আর কে শুধু কথার মানুষ। এই মাসের অভিজ্ঞতা অনেকের কাছে সম্পর্কের পরীক্ষা মনে হতে পারে, কিন্তু আসলে এটা হবে সম্পর্কের সত্য তুলে আনার সময়। বৃশ্চিক রাশি গভীরতা বোঝে, তাই আপনি ধোঁয়াশার ভেতরেও আসল রূপ ধরতে পারেন। এই ক্ষমতাই জুন মাসে কাজে লাগবে। প্রেমে থাকলে বুঝতে পারবেন কথার চেয়ে আচরণই বেশি গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনে দেখবেন ছোট যত্ন বড় পরিবর্তন আনতে পারে। আর এই মাসের শেষ ভাগে কিছু দম্পতির মধ্যে পুরনো কথা আবার উঠতে পারে। সেটা ভয় পাওয়ার বিষয় নয়, যদি দুজনেই শেখার মানসিকতা রাখেন। কোনো কথার কষ্ট হয়েছিল, কোথায় বিশ্বাসে ফাটল ধরেছিল, কোন জায়গায় আরো মনোযোগ দরকার, এসব কথা খোলামেলা বলাই ভালো। আর বৃশ্চিক রাশির মানুষ কখনো কখনো একবার আঘাত পেলে সেটা অনেকদিন বহন করেন, কিন্তু জুন মাসে সেই অভ্যাস একটু কমাতে হবে। না হলে পুরনো কষ্ট নতুন সুখের ওপর ছায়া ফেলতে পারে। আর এই মাসে সম্পর্কের স্থায়িত্ব বাড়ানোর চাবিকাঠি হবে ক্ষমা, স্বচ্ছতা আর বাস্তব সম্মান। প্রেমে হলে একে অন্যকে জোর করে বদলানোর চেষ্টা না করে বোঝার চেষ্টা করুন। দাম্পত্যে হলে সঙ্গীকে শুধুই জীবনসঙ্গী নয়, মানসিক সহযাত্রী হিসেবে দেখুন। এই দৃষ্টিভঙ্গি জুন মাসকে অনেক বেশি শান্ত করে তুলবে। আর মাসের মাঝামাঝি এবং শেষের দিকে বৃশ্চিক রাশির জন্য একটা গুরুত্বপূর্ণ মানসিক পরিবর্তন দেখা দিতে পারে। আপনি বুঝতে পারেন সব সম্পর্কে ভেতরেই এক ধরনের পরীক্ষা থাকে, আর সেই পরীক্ষার টিকে থাকতে হলে শুধু আবেগ নয়, ভারসাম্য দরকার। জুন মাসে আপনার ভেতরের সুরক্ষা প্রবণতা আরো সক্রিয় হতে পারে। আপনি চাইবেন সঙ্গী স্পষ্ট থাকুক, ধারাবাহিক থাকুক, আর কোনো ধোঁয়াশা না থাকুক। এই চাহিদা স্বাভাবিক, কিন্তু সেটাকে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে সম্পর্কের উপরে চাপ না পড়ে। কারণ বৃশ্চিক রাশির তীব্রতা কখনো কখনো সঙ্গীকে ভয়ের মধ্যে ফেলতে পারে। তাই রাগ, অভিমান কিংবা অতিরিক্ত নীরবতা, এই তিনটি নিয়ন্ত্রণে রাখা দরকার। যারা বিবাহিত তাদের জন্য এই সময় বোঝাপড়া নতুন মাত্রা দিতে পারে। যদি আগে কোথাও ঠান্ডা ভাব তৈরি হয়ে থাকে, সেখানে একটু উষ্ণতা ফেরানো সম্ভব। একসঙ্গে বসে কথা বলা, ছোট পরিকল্পনা করা কিংবা কখনো পুরো ভুল নিয়ে শান্তভাবে আলোচনা করা এসব সম্পর্ককে পুনরায় শক্ত করতে পারে।
প্রেমে থাকলে কাউকে পরীক্ষা করার বদলে নিজের অনুভূতি পরিষ্কার করুন। আর বৃশ্চিক রাশি অনেক কিছু অনুভব করে কিন্তু সবকিছু মুখে বলে না। জুন মাসে সেই অভ্যাস কিছুটা বদলানোই ভালো, কারণ সত্যিকারের ঘনিষ্ঠতা আসে যখন দুজনের নিজের কথা বলতে পারে। এই মাসে সম্পর্কের আসল মাপ হবে কে কতটা সত্যি, কে কতটা ধৈর্যশীল আর কে কতটা পাশে থাকতে পারেন। জুন মাসের শেষের দিকে বৃশ্চিক রাশির কাছে সম্পর্কের মানে আরো স্পষ্ট হয়ে উঠতে পারে। প্রেমে যারা আছেন তারা বুঝতে পারবেন আবেগের তীব্রতা থাকলেই সম্পর্ক মজবুত হয় না। দরকার হয় স্থিরতা। আর বিবাহিত জীবনে বোঝা যাবে একে অন্যকে নিয়ন্ত্রণ করার চেয়ে একে অন্যকে বোঝা অনেক বেশি জরুরি। আর এই উপলব্ধি যদি আসে তাহলে মাসের শেষ ভাগ বেশ শান্ত হতে পারে। বৃশ্চিক রাশি গভীরভাবে ভালোবাসে এবং সেই ভালোবাসা যখন সত্যি মানুষ আ পায় তখন সম্পর্কটা খুব শক্ত হয়। কিন্তু যদি ভুল মানুষকে ধরে রাখেন তাহলে মানসিক ক্লান্তি বাড়বে। আর এই মাসে নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। আবার বাস্তব দিকটাও দেখুন। আর এই সময় দাম্পত্যে ছোট, ছোট সৌন্দর্য, ছোট, ছোট সৌজন্য খুব বড় ভূমিকা নেবে। ধন্যবাদ বলা, ক্ষমা চাওয়া কিংবা সঙ্গীর কষ্টটা স্বীকার করা এসবই সম্পর্ককে নতুন শক্তি দিতে পারে। যারা অবিবাহিত তারা হয়তো বুঝবেন সব আকর্ষণ টেকসই নয়। কেউ খুব কাছে এলেও তার ভেতরে স্থায়িত্ব আছে কিনা সেটা দেখাই জরুরি। জুন মাস বৃশ্চিক রাশিকে শেখাবে আবেগের তীব্রতা আর সম্পর্কের সত্য আলাদা জিনিস। তীব্রতা আসে দ্রুত কিন্তু ভরসা তৈরি হয় ধীরে। এই মাসে সেই ধীর ভরসার দিকে মন দিলে আপনি অনেক বেশি স্থির থাকবেন। আর সম্পর্কের ভেতর যদি সত্য, সম্মান আর মানসিক নিরাপত্তা থাকে তাহলে জুন মাস আপনার জন্য ইতিবাচক হয়ে উঠতে পারে। বৃশ্চিক রাশির আসল শক্তি এখানেই, গভীরতা, অনুভব আর সঠিক মানুষকে চিনে নেওয়ার ক্ষমতা। তো আজকের বৃশ্চিক রাশির বিশ্লেষণ যদি কাজে লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনও অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজডমে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার আর বিশ্বাসযোগ্য জ্যোতিষ আলোচনা নিয়ে আসি। আপনার মূল্যবান মন্তব্য আমাদের পরের বিশ্লেষণে আরো নির্ভুল করতে সাহায্য করবে। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।